আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আজকে আবার হাজির হলাম আপনাদের সামনে এক্সেলের আরেকটা চমৎকার ট্রিক্স নিয়ে। তবে শুরু করার আগে আমি একটা কথা বলি, যদি আপনি এক্সেলের প্রো লেভেলের ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য নয়। আপনি এই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। যারা বেসিক লেভেলের এক্সেল জানেন, আমি তাদের জন্য এটা। তো এখানে একটা ডেটা সেট দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলি ডেটা আছে, 95 ডেটা আছে। এখন এই ডেটাগুলির ভিতরে আমার কয়েকটা হেডিং আছে, সেটা হচ্ছে পার্টি নেম, প্রোপাইটার নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো আমরা অনেক সময় যেটা করি, নাম্বার লিখতে গিয়ে আমাদের কিছু ইস্যু তৈরি হয়। তো ধরুন আমি এখানে নাম্বার লিখছি 1 2 3 4 5 6 7 8 9 11 12। দেখুন এটা কিন্তু ভালোভাবে বসে গেল। আপনাদের ক্ষেত্রে এই জিনিসটা এইভাবে নাও বসতে পারে। কেন নাও বসতে পারে? যেহেতু এটা আমার আগের থেকেই সেটিং করা ছিল। তো আপনাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে, আপনি যখন এখানে দিবেন, আমি আবার দেই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটা সেপারেটর দিয়ে সেপারেট করে নিছে। কেন এটা সেপারেটর দিয়ে সেপারেট করে নিল আমরা সেটা একটু দেখি। আমরা এটার জন্য ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে গেলাম, এখানে দেখেন সেপারেটর উল্লেখ করা আছে। আমরা যদি এটা জেনারেল করি তাহলে জেনারেল করলে কি হবে দেখেন, জেনারেল করার পরে এটা ইরর দেখাচ্ছে। কেন ইরর দেখাচ্ছে? ইরর দেখাচ্ছে এই কারণে, এইখানে নিয়ম নাই 15টার বেশি ডিজিট নেওয়ার। আমরা জানি বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারগুলি নর্মালি 11 অথবা 13 ডিজিটের হয়ে থাকে। তো যদি এটা করতে হয় তাহলে আমাদের কোথায় যেতে হবে? অথবা কিছু কিছু কার্ড নাম্বারও আছে 16 ডিজিটের। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা আবার ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে গিয়ে এইটা টেক্সট করে দেব। এটা যদি আমি টেক্সট করে দিই, এবার আমি করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। দেখেন এটা কিন্তু ঠিকভাবে নিয়ে নিল। এখন আপনি এটা করার পরে হয়তো বা দেখবেন যে আপনার এখানে একটা নোট অফ ইন্টারোগেশন চলে আসছে। তো এটা সে মনে করছে এটা ভুল, বাট এটা তো আসলে ভুল না। এটা আপনি যেটা লিখেছেন সেটা ঠিক আছে। আপনি যতগুলি লিখবেন প্রত্যেকটার ক্ষেত্রেই এরকম যে নোট অফ ইন্টারোগেশন আসবে, তার মানে তার মধ্যে একটা সন্দেহ দেখা দিচ্ছে। তো এটা যদি হয় তাহলে তখন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যাবেন ইগনোর ইরর, আপনার ইররটা চলে যাবে। আপনি কিন্তু পরবর্তীতে সব কিছু ঠিক মতনই লিখতে পারবেন। তবে আমরা অনেক সময় কি করি, অনেক সময় যেটা করি, মোবাইল নাম্বার লেখার ক্ষেত্রেও আমাদেরকে এই জিনিসটা হয়ে থাকে। ধরুন 0 1 2 3 4 5 6 7 8 9 10, এটা সেপারেটর দিয়ে নিয়ে গেছে। আমার প্রথমে এখানে 0 আসেনি। তাহলে আমরা কি করব? আবার আমরা যাব ফরম্যাট সেলে। ফরম্যাট সেলে যাওয়ার পরে এটা টেক্সট করে দিব। টেক্সট করে দিয়ে আমরা ওকে করে দিব। ওকে করার পরেও কিন্তু এখানে 0 আসেনি। আচ্ছা, 0 যদি না আসে তাহলে তখন আমরা কি করি? তখন আমরা এখানে একটা সেমিকোলন দিয়ে 0 দিলে পরে সেটা চলে আসে। কিন্তু সে বলছে এটা ইরর। আপনাকে এই ইররটা তখন তুলে দিতে হবে। এই ইররটা তুলে দেওয়ার জন্য আপনাকে ইগনোর ইররে চলে যেতে হবে। এইটা আপনি যেভাবে খুশি সেভাবে আপনি অ্যালাইনমেন্ট করে নিতে পারবেন। আপনি মিডল অ্যালাইনমেন্ট চাইলে মিডল অ্যালাইনমেন্ট করবেন, রাইট অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট চাইলে লেফট অ্যালাইনমেন্ট করবেন। এটা আপনি যেরকমভাবে খুশি সেভাবে করে নিতে পারবেন। তবে জিনিসটা হচ্ছে, যদি আমার 15 ডিজিটের উপরে কোনো নাম্বার ইনপুট করতে হয় তাহলে অবশ্যই আমি এখান থেকে ফরম্যাট সেলে যাব এবং ফরম্যাট সেলে গিয়ে এইটা টেক্সট করে দিব। অথবা যদি আমার মোবাইল নাম্বার লিখতে হয় তাহলে মোবাইল নাম্বার লেখার ক্ষেত্রেও আমাকে এই সেম কাজটাই করতে হবে। এনিওয়ে, এখন আমি আপনাকে যে জিনিসটা বলবো, যে আপনি এই জিনিসটা ফুল ফিল আপ করলেন, মোবাইল নাম্বার লিখলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আপনি আপনার রেসপেক্টিভ ডিপার্টমেন্টে পাঠিয়ে দিলেন। ওকে, পাঠানোর পরে আপনাকে বলা হলো
যে তুমি যে ডেটা সেটটা তৈরি করেছো এখানে সবার নাম লিখেছো, কিন্তু যেহেতু এখানে সবাই পুরুষ মানুষ, তোমাকে প্রত্যেকের নামের আগে মিস্টার লিখতে হবে। তাহলে আমি কি করব, এখানে মিস্টার লিখব, স্পেস দিব, এন্টার দিব। এইভাবে যদি আমি 95টা ডেটার প্রথমে মিস্টার লিখতে যাই, তাহলে আমার তো দিন পার হয়ে যাবে, আমার চাকরি থাকবে না। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে প্রত্যেকটা নামের আগে আমি ফর্মুলা দিয়ে মিস্টার বসাবো। এখানে আরেকটা জিনিস আমরা একটা শিখবো এখন, সেটা হচ্ছে যে যদি আমার এই ফর্মুলাটা বসাইতে হয় তাহলে আমার এই সেলটাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি কি করব, এখান থেকে ধরে নিচে টান দিব। আমরা এইভাবেই সিলেক্ট করে থাকি, রাইট? আচ্ছা, এটা যদি না করি আমরা, তাহলে আমরা কি করব, এখানে গিয়ে শিফট চেপে ধরে কিবোর্ডের ডাউন অ্যারোটা প্রেস করতে করতে নিচে নামবো। আচ্ছা, এইখানে হয়তো বা 95 ডেটা আছে বলে আমার খুব বেশি কষ্ট হচ্ছে না। যদি এখানে 1000 ডেটা থাকতো তাহলে আমি কি করতাম, আমি শিফট চেপে ধরে বসে থাকতাম বা মাউসের লেফট বাটন ক্লিক করে টেনে নিয়ে আসতাম? অবশ্যই না, এটা স্মার্ট ওয়ে না। স্মার্ট ওয়েটা হচ্ছে আপনি যেখানে সিলেক্ট করতে যাচ্ছেন সেটার প্রথমে যাবেন। আমি কার্সারটা এখানে রাখলাম, রাখার পরে আপনি কিবোর্ডে যাবেন। কিবোর্ডে যাওয়ার পরে আপনি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিবেন। দেখেন পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমি আবার দেখাই, আপনি যেখান থেকে সিলেক্ট করতে যাচ্ছেন সেখানে যাবেন, এরপরে কি করবেন, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিবেন। পুরা ডেটা সেটটা আপনার ওই কলামটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, এবার আমি উপরে চলে আসি। উপরে চলে আসার পরে আমি এই যে নাম্বার থেকে এইখানে যাব। এখানে যাওয়ার পরে আমি কাস্টমে যাব। কাস্টমে যাওয়ার পরে এখানে জেনারেল লেখা থাকবে না, এখানে জেনারেলটা উঠিয়ে দিব আমি। দেওয়ার পরে ইনভার্টেড কমা দিব, ইনভার্টেড কমা দিয়ে লিখব মিস্টার, এরপর একটা স্পেস দিব, তারপরে ইনভার্টেড কমা ক্লোজ শেষ করব, এরপরে দিব @। তাহলে কি হলো ঘটনাটা, এইটা দেওয়ার পরে দেখেন আমার কি হলো, মিস্টার আবুল কালাম আজাদ লেখা কিন্তু হয়ে গেছে। এখন আমি ওকে প্রেস করব, দেখেন ম্যাজিকের মতো প্রত্যেকটা জায়গায় মিস্টার লেখা উঠে গেছে। তাহলে যেখানে 95টা ডেটা আমার এখানে আছে, আমাকে 95টা ডেটা ফিল আপ করতে হলে প্রত্যেকটা সেলে যেতে হতো, প্রত্যেকটা জায়গায় মিস্টার লিখতে হতো, আবার এন্টার মেরে নিচে নেমে আসতে হতো। তাহলে আমার 95টা ডেটা মিস্টার লিখতে আমার মিনিমাম 30 মিনিট সময় লাগতো। সেটা আমি কতটুকুতে করলাম, মাত্র 2 থেকে 3 সেকেন্ডে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করার সময় নোটিফিকেশনে অল দিয়ে রাখবেন, আর কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।